আমরা কোথাও যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করি তখন কোথায় যাব সেটা ঠিক করার পরেই আমাদের মনে যে প্রশ্নগুলো আসে, কিভাবে যাব, মানে কোন ট্রেনে বা বাসে যাব, কোথায় থাকবো, কতদিন থাকবো, খাওয়া ঘোরা মিলে সব কিছু খরচই বা কত পড়তে পারে, সাইট সিনে কোথায় যেতে পারি, গিয়েই বা কী দেখব, আর তার খরচই বা কত, আর কিভাবে ঘুরলে পুরো ট্যুর প্ল্যানটা খুব ভালোভাবে সাকসেসফুল হবে। আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছুর ডিটেলস রইল দীঘা ট্যুরের জন্য। প্রথমেই বলবো যাওয়ার কথা, কিভাবে গেলে সুবিধা হবে। দীঘা যাওয়ার জন্য আমরা বাস বা ট্রেন দুটোতেই যেতে পারি, তবে হঠাৎ যাওয়ার প্ল্যান হলে বাসে যাওয়াই ভালো, তাহলে বাসের টিকিট রিজার্ভ করতে সুবিধা হয়। আর ট্রেনে যাওয়ার ইচ্ছা থাকলে অন্তত 20 থেকে 25 দিন আগে টিকিট বুক করলে তবেই টিকিট পাওয়া যায়। এখন প্রশ্ন হলো আমরা কোন ট্রেনে বা বাসে যেতে পারি আর তার ভাড়াই বা কত। স্প্ল্যানেড, শিয়ালদা আর কলকাতা থেকে ছাড়ে এমন কিছু বাসের ডিটেলস আমি ভাড়া সহ স্ক্রিনে প্রোভাইড করলাম। ইচ্ছে করলে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। দীঘা যাওয়ার জন্য 3টে ট্রেন আছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6টা 45-এ ছাড়ে আর 10টা 5-এ পৌঁছায়। কান্ডারি এক্সপ্রেস 2টো 25-এ ছাড়ে দুপুর আর 5টা 50-এ পৌঁছায়। আর সাঁতরাগাছির দীঘা স্পেশাল, যেটার ভাড়া 115 টাকা, সেটা ছাড়ে সকাল 8টা 10 আর পৌঁছায় 11টা 55। এখন বাজে প্রায় 11:15 আর আমরা দীঘা এসে পৌঁছালাম। এখন প্রশ্ন হলো কোথায় থাকবো আর কতদিন থাকবো। আগে থেকে হোটেল বুক করা থাকলে তো আর কথাই নেই, সোজা হোটেলে পৌঁছে যাওয়ার পালা। আর যাদের হোটেল বুক করা থাকে না তাদেরও কিছু সুবিধা আছে। এক, রুম দেখে পছন্দ করে বুক করা যায়। রুম দেখে দরদাম করে প্রাইস কিন্তু একটু কমিয়েও নেওয়া যায়। আমরা দীঘা বেড়াতে এলে ওল্ড দীঘা বা নিউ দীঘাতে কোথায় থাকতে পারি এমন কিছু হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে প্রোভাইড করলাম। কোন হোটেলের কীরকম প্রাইস, লো বাজেট থেকে হাই বাজেটের মোটামুটি কিছু হোটেলের ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর ওল্ড দীঘাতে সমুদ্রের খুব কাছাকাছি আরও একটা হোটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওল্ড দীঘাতে সমুদ্র থেকে 1 থেকে 1.5 মিনিট দূরেই রয়েছে এই হোটেলটা, সান অ্যান্ড সি। এই হোটেলের 314 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি। 4 জন থাকার জন্য ডবল বেডের এই রুমটার ট্যারিফ 900 টাকা, আর এসি রুমের ট্যারিফ হবে 1100। এই রুমটাতে রয়েছে একটা সোফা, রয়েছে একটা টিভি, রয়েছে তার সাথে একটা বড় মিরর রয়েছে, যেটা মেয়েদের জন্য খুব দরকার। আর রুমের পাশেই একদম একটা ছোট্ট ব্যালকনি আছে। আর সমুদ্র থেকে যেহেতু খুব কাছাকাছি, সেই জন্য হয়তো অনেকের এই রুমটার ট্যারিফ একটু বেশি মনে হতে পারে, তাই একটু দূরেও যদি নেওয়া যায় তাহলে কিন্তু রুম ট্যারিফ অনেকটা কমে যায়। 4 জন থাকার এই রুমটার ট্যারিফ 900 টাকা করে হলে তাহলে এই ধরনের একটা রুমের ট্যারিফ হতে পারে পার নাইট 225 টাকা পার হেড। এসি রুম নিতে চাইলে পার হেড 275 থেকে 300 টাকা পার নাইট ট্যারিফ ধরে রাখতে পারেন। আর সিজন অনুযায়ী রুম ট্যারিফ একটু চেঞ্জ হয়, সেটা তো সকলেরই জানা। কিছুটা আপ কিছুটা ডাউন হয়েই থাকে, সে অনুযায়ী কিছুটা চেঞ্জ হতে পারে। হোটেল বুক করার পর এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। থাকার হোটেলের মোটামুটি ধারণা তো দেওয়ার চেষ্টা করলাম। এখন প্রশ্ন হলো খাওয়া দাওয়ার খরচ কেমন হতে পারে। ব্রেকফাস্টে মোটামুটি খরচ হতে পারে 40 থেকে 60 টাকা মাথা পিছু। আর যদি লাঞ্চের কথা জানতে চান তাহলে বলবো, আমরা সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের কোথাও ঘুরতে গেলে একটু ভালো খাওয়ার ইচ্ছে হয়, সেক্ষেত্রে লাঞ্চে মোটামুটি খরচ হতে পারে 150 থেকে 250 টাকা। আর ডিনারে খরচ হতে পারে 100 থেকে 150 টাকা। আপনারা একটু আইটেমের প্রাইসগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এর মধ্যেই আপনাদের ডিনার ভালোভাবে হয়ে যাবে। তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং টুকটাক আর যা কিছু খাওয়া হয় সব কিছু মিলে সারাদিনে কম করে মাথাপিছু খাওয়া খরচ হতে পারে 300 টাকা। আমার মতে দীঘা যাওয়ার সঠিক সময় বর্ষাকাল আর শীতকাল। বর্ষাকালে সমুদ্রের রূপ মন কাড়ার মতো হয়, আর শীতকালে ঘোরার আলাদাই আনন্দ। যখন হাড় হিম করা ঠান্ডায় খুব কষ্ট হয় তখন কিন্তু সমুদ্রের ধারে বেশ আরামদায়ক ওয়েদার।
বর্ষাকালের ঘন কালো মেঘ, ঝিরঝিরে বৃষ্টি, সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া শরীর আর মন দুই ভালো করে দেয়। আর দীঘাতে স্নানের আগে ডাব আর ডাবের শ্বাস মাস্ট। ব্রেকফাস্ট করার পর আমরা চলে এলাম স্নানের জন্য। আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে কোথায় উঠব, ওল্ড দীঘা না নিউ দীঘায়। ওল্ড দীঘাতে ওঠার সুবিধা হলো এক, স্নানের সুবিধা, আর দুই, নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে থাকা খাওয়ার খরচ তুলনামূলকভাবে অনেকটা কম। রয়েছে বিকালে জমজমাট সি বিচ। আর যারা একটু নিরিবিলি একান্তে সময় কাটাতে চান তাদের জন্য নিউ দীঘাই বেস্ট। আর নিউ দীঘার আরও একটা সুবিধা হলো নিউ দীঘা থেকে সাইট সিনগুলো খুব কাছে। কিছু বলতে চায় না, এগিয়ে গেছে। স্নান তো হলো, দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। দেখো আমি এসছে বোন, এসেছে মা, আর বাবা এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আমরা একটু ধীরে সুস্থে হেঁটে চলে এদিক ওদিক দেখি, ও মা, হঠাৎ করে দেখবো বাবা আর নেই। বাবা সবসময় আমাদের তিনজনকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যায়। আর বোনের কাজ হলো বাবাকে বারবার ফোন করে এদিক ওদিক কোথায় আছে, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এইসব করে দূর থেকে দেখে খুঁজে বার করা। তো যাই হোক, এখন সবে বাজে 6:45 আর এত মেঘ করেছে যে অন্ধকার হয়ে গেছে। আর সন্ধেবেলায় সি বিচে বসে সমুদ্রের ধারে চা খাওয়া, টুকটাক এটা সেটা খাওয়া, প্রচুর জিনিসপত্র সেগুলো দেখা, কেনাকাটা সমস্ত মিলে পুরো সন্ধে নিমেষেই কেটে যায়। ওটা 100 টাকা, আর এর থেকে বড়টা 150 টাকা। ওটা তো অনেক বড়। বর্তমানে আমাদের ব্যস্ত জীবনে সময়ের বড় অভাব, তাই দীঘার মতো কাছাকাছি গেলে আমরা হাতে খুব একটা বেশি সময় নিয়ে আসি না, বড়জোর 1 রাত 2 দিন। কিন্তু আমি বলবো যদি একটু সময় সুযোগ থাকে তাহলে 2 রাত 3 দিনের জন্য দীঘাতে আসুন। কারণ হাতে একটু বেশি সময় থাকলে খুব রিল্যাক্স করে বেড়ানো যায়। আর এই রিল্যাক্সের জন্যই তো বেড়ানো, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোই আমাদের বড় প্রয়োজন। এই রিল্যাক্সেশন আমাদের ঘোরার আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয়। ডে 1 সন্ধেবেলায় দীঘার সি বিচের মন ভরে সময় কাটান, সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে খেতে আর ঢেউ দেখতে দেখতে বেশ অনেকটা সময় খুব সহজে কেটে যায়। বিচ মার্কেটে বিভিন্ন জিনিস কেনাকাটার খরচ কত পড়তে পারে সেটার ডিটেলস জানতে হলে বিচ মার্কেটের ওপর একটা ভিডিও আছে, ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ইচ্ছা হলে সেটা দেখে নিতে পারেন। তবে বেশি রাত্রি করা যাবে না যদি পরের দিন ভোরবেলায় মোহনা যাওয়ার থাকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের প্ল্যান হচ্ছে সকাল সকাল মোহনা যাওয়া। সমুদ্রের ঢেউয়ের জলে পা ভিজিয়ে ভিজিয়ে হাঁটতে খুব ভালো লাগে। হেঁটে যেতে যেতে কত সুন্দর সুন্দর ঝিনুক আর প্রকৃতির নানান অপরূপ সৌন্দর্য চোখে পড়ে মোহনা যাওয়ার সময়। তবে হ্যাঁ, ওল্ড দীঘা থেকে হেঁটে মোহনা যেতে সময় লাগে প্রায় 45 মিনিট, তাই হাঁটা পথ অনেকটা এবং বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তাই সময় বাঁচানোর থাকলে টোটোতে যাওয়াই ভালো। টোটোতে ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার জন্য 4 জন বা 5 জনের টোটো ভাড়া 100 টাকা করে নেওয়া হয়। মোহনায় পৌঁছানোর জন্য ভোর ভোর অর্থাৎ 5টা বা 5:30টায় বেরোলে খুব ভালো হয়। এখন বাজে সকাল 6:15। আগে 3 রাতে 3-4 ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখনও আকাশ মেঘলা হয়ে আছে। মেঘলা আকাশ, একদিকে সমুদ্র আর অন্যদিকে ঝাউ গাছের সারি, ফাঁকা পরিষ্কার রাস্তা, সাথে সমুদ্রের ঠান্ডা হাওয়া। প্রকৃতির এই রূপ মন ভালো করার জন্যেই যেন আজ প্রস্তুতি নিয়েছে। জাল টেনে মাছ ধরা হচ্ছে। একসাথে প্রয়োজন হয়েছে প্রায় 12 জনের শক্তি। হেঁটে পৌঁছাতে একটু কষ্ট হলেও ঠিকই, কিন্তু টোটো করে এলে প্রকৃতির এই সৌন্দর্য কিছুতেই এত করে চোখে পড়তো না। এতক্ষণ পর সবে সূর্য উঠছে। একবার সূর্য উঠছে আর মেঘলা হয়ে যাচ্ছে, এরই মধ্যে আবারও মেঘলা হয়ে গেল। আর আমরা মোহনার খুব কাছেই পৌঁছে গেছি। মোহনা
একদিকে শান্ত নদী আর অন্যদিকে সমুদ্র। একদিকে নদীর জল একদম শান্ত আর অন্যদিকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বোল্ডারের ওপর। এই সমুদ্র আর নদীর মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যায় অনেকটা দূর, আর দেখা যায় যেখানে সমুদ্র আর নদী একে অপরের সাথে মিশে গেছে। মোহনার শেষের দিকে যাওয়ার জন্য এই বোল্ডারের ওপর দিয়ে এইভাবে খানিকটা পথ যেতে হয়। আর যেহেতু বর্ষাকালে একটু পিচ্ছিল হয়ে যায়, তাই খুব সাবধানে পা ফেলে ধীরে ধীরে যেতে হয়। আকাশে ঘন কালো মেঘ, আর হঠাৎই বৃষ্টি আসায় আমরা আর শেষ প্রান্ত অবধি যেতে পারিনি। এখন বাজে সকাল 7টা, অথচ দেখে মনে হচ্ছে সন্ধে নেমে এসেছে আর বৃষ্টিও চলে এসেছে ঝমঝমিয়ে। তাই এখন ক্যামেরা বন্ধ করে বৃষ্টি থামার অপেক্ষা করা। বৃষ্টি থামার পর একবার ঘুরে এলাম মোহনা ফিশ মার্কেটে। মোহনাতে এলে অবশ্যই একবার ঘুরে নেবেন মোহনা ফিশ মার্কেটে, যেখান থেকে নানান রকম সামুদ্রিক মাছ দেখে কিনে নিতে পারেন সস্তায় টাটকা মাছ। শুধু নানান রকম মাছই নয়, সাথে কাঁকড়া, অক্টোপাস আরও বিভিন্ন রকম কিছু সামুদ্রিক প্রাণীও বিক্রি করা হয় এই ফিশ মার্কেটে। ডে 2 মর্নিংয়ে মোহনা ফিশ মার্কেট ঘুরে ব্রেকফাস্ট, স্নান, লাঞ্চ করে দুপুরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন বিকেলে সাইট সিনের জন্যে। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে বিকেলবেলায়। দ্বিতীয় দিনের বিকালে যেতে পারেন দীঘা বিজ্ঞান কেন্দ্র ও ঢেউসাগরে। ওল্ড দীঘা থেকে বিজ্ঞান কেন্দ্রে যেতে সময় লাগে টোটো করে 20 থেকে 25 মিনিট মতো, আর ওল্ড দীঘা থেকে বিজ্ঞান কেন্দ্র বা ঢেউসাগরের টোটো ভাড়া 100 টাকা। আমরা বিজ্ঞান কেন্দ্রে এসে পৌঁছে গেছি। দীঘা বিজ্ঞান কেন্দ্রের মাথাপিছু এন্ট্রি ফি 30 টাকা করে, আর ছোটদের হাইট 3.5 ফুটের কম হলে বিনামূল্যে প্রবেশ। বিজ্ঞান কেন্দ্র সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। বিজ্ঞান কেন্দ্রের মধ্যে আছে নানান মজার অবজেক্টস, যেমন পিয়ানোয় টাচ না করেই পিয়ানো বাজানো যায়, আবার ক্ল্যাপ করে কাছে আলো জ্বালানো যায়। আছে ভুলভুলাইয়া, যার মধ্যে কে কোথায়, কোন দিকে, কোথায় যাব, কোন দিকে যাব কিছুই বোঝা যায় না। বিজ্ঞান কেন্দ্র বেশ মজার, আর অনেকটা সময় কেটে যায় এই বিজ্ঞান কেন্দ্রেই। দীঘা বিজ্ঞান কেন্দ্র পুরো ঘুরে সমস্ত অবজেক্টগুলো দেখতে প্রায় সময় লাগে ঘন্টা 2। বিজ্ঞান কেন্দ্রের পর এরপর আমরা চলে যাব ঢেউসাগর। বিজ্ঞান কেন্দ্র থেকে বেরিয়ে একটু এগিয়ে বাঁদিকে সোজা গেলেই ঢেউসাগর। ঢেউসাগরের প্রবেশ মূল্য 10 টাকা মাথা পিছু। ঢেউসাগরের টয় ট্রেন 10 টাকা করে, যেটা ছোট থেকে বড় সবাই এনজয় করছে।
দীঘাতে একটা সন্ধে একটু অন্যরকম করে কাটানো যায় যদি ঢেউসাগরে আসা যায়। ঢেউসাগর পার্ক পুরো ঘুরে দেখার জন্য বেশ খানিকটা সময় লাগে, তাই হাতে একটু বেশি সময় নিয়ে এলে ভালো হয়। ঢেউসাগরে খুব বড় একটা লেক আছে আর সেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। 15 মিনিট বোটিংয়ের জন্য 50 টাকা করে মাথা পিছু নেওয়া হয়। এই ঢেউসাগর পার্ক খোলে সকাল 10টায় আর বন্ধ হয় রাত্রি 9:30টায়। শীতকালে দিনের বেলায় ভালো লাগলেও তবে দিনের বেলার থেকে সন্ধেবেলাতেই বেশি ভালো লাগে। সন্ধেবেলা এই গাছপালা আলো দিয়ে এত সুন্দর করে সাজানো, যেখানে এলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। ঢেউসাগর পার্ক অনেকটা কলকাতার ইকো পার্কের মতো। দূরে সমুদ্র আর তার পাশে অনেক খাবারের স্টল। সমুদ্রের ধারে বসে পছন্দ মতো খাওয়া দাওয়া করা যেতেই পারে এই ঢেউসাগরে এসে। আর ছোট বড়দের জন্য বিভিন্ন রকম রাইডস তো আছেই। খাওয়া দাওয়া রাইডস ছাড়াও ঢেউসাগরের ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো। ঢেউসাগরে যতগুলো সম্ভব রাইডস দেখিয়েছি, আরও অনেক ধরনের বিভিন্ন রকম রাইডস আছে যেগুলো মাথা পিছু 30 টাকা থেকে 100 টাকা। ঢেউসাগর পার্কের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, তো আপনারা সেখান থেকে টোটো নিয়ে নিতে পারেন আর ভাড়া 100 টাকা। তো এইভাবেই আপনারা 2 নাইট 3 ডেজের দীঘা ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন দীঘা ঘোরার জন্য। আবার এমন অনেকেই আছেন যে সাইট সিন একবার ঘোরা হয়ে গেছে, দ্বিতীয়বার নাও আসতে পারেন। সেক্ষেত্রে 1 নাইট 2 ডেজে খুব ভালো করে দীঘা ঘোরা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে দীঘা ট্যুরের জন্য একজনের খরচ কত? বিচ মার্কেটে কেনাকাটা বাদে যাওয়া আসা থাকা খাওয়া সাইট সিনে যাওয়া সব মিলে খরচ কম করে মোটামুটি পার হেড 1,500 টাকা। নিজেদের থাকা আর খাওয়ার ওপর ডিপেন্ড করে খরচ একটু কম বেশি হতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।